মিলিটারিকে এত বছর কাজ করতে দেওয়া হয়নি, তাদেরকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছিল সেই ম্যান্ডেটই ইলেকশন পরিচালনা যাতে না করতে পারে তার থেকে তুলে রাখা হয়েছে। বুলেটপ্রেসি অনেকে হয়তো চাপে পড়ে করছে, সবচেয়ে স্ট্রংগেস্ট লেসপেন্সার অফ আওয়ামী লীগকে ডিসিশন, I am telling you, he will ensure a fair election under the present. তাদেরকে কোনো পরিবর্তন করা দরকার নেই, পরিবর্তন করলে ভালো, যদি না পারে এই মুহূর্তে জনরোষণের যারা করবে কেউ চায় না। জনগণ এখন বসে থাকবেন একটা আনফেয়ার ইলেকশন করে কোন ডিসি এসপি কিংবা কোন সেনাবাহিনী কর্মকর্তা পার পেয়ে যাবে, সেই পরিস্থিতি বর্তমানে নাই। তো আমি মনে করি এই সংস্কারের অজুহাতে কিংবা পরিবর্তন করতে পারছি না বলে সময় চাই, এটা একটা কারণ। এটা আমি নিশ্চিন্ত বলতে পারি, আপনি যাকেই দেন ইলেকশন ঠিক হবে। এবং আমরা আগে মিলিটারিতে আমি বিভিন্ন সময় অনেক ইলেকশন করেছি, যদি অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি ঠিক থাকে, গ্রাউন্ডে ইলেকশন কমিশন ঠিক থাকে, ব্যুরোক্রেসি উইল ফলো দি পাথ। ব্যুরোক্রেসি হ্যাজ নো ওয়ে বাট টু ফলো দি পাথ। আপনি দেখেন ইলেকশন কিন্তু যে বর্তমান আইন কানুন আছে, ইট ইজ এনাফ, কোনো সংস্কার দরকার নাই। ওখানে ক্লিয়ার বলা আছে কোন জায়গায় যদি ফলস ভোটিং হয়, প্রিসাইডিং অফিসার দ্য অথরিটি টু স্টপ দ্য ইলেকশন। কিন্তু বিগত 3টে ইলেকশনে কোথাও স্টপ হয়েছে? হয় নাই। প্রিসাইডিং অফিসার পাস করেছে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার টিএনও পাস করেছে, রিটার্নিং অফিসার ডিসি পাস করেছে ইলেকশন কমিশনে, কিন্তু সেই সেন্টারে স্ট্যাম্পিং বন্ধ হয়নি, ইলেকশন চলেছে। আইন তো অলরেডি আছে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই আইন ওই প্রিসাইডিং অফিসার আইন কেন প্রয়োগ করে না, get hold on for the task for the failure he has done for violating the law. This is enough. এবং আমাদের বর্তমান যে আইন আছে, this is enough. আজকে আমরা যাদের বক্তব্য, সবার বক্তব্য খুব সুন্দর, যুক্তি তর্কে কিন্তু আমরা সবাই সুন্দর কথা বলেছি, কারো কোনো দরমিল নাই। তারপরে আমরা এত বড় একটা দেশ, 18 কোটি লোক, আমাদের মধ্যে এত বিভেদ কেন? কোথায় জাতীয় ঐক্য? আমরা কি জাতীয় ঐক্য প্রমাণ আমরা অবশ্যই দিই নাই? অবশ্যই দিয়েছি। তাহলে কেন আমরা এই ছোটখাটো ব্যাপারে আজকে যদি বিএনপি জামাত এনসিপি একসাথে হয়, দেশ পুনর্গঠন নিশ্চিত হবে। আমি জাতীয় ঐক্য দিস ইজ দি অনলি ওয়ে আমি মনে করি। তবে আজকে আমি আর 2 মিনিট দিব, এখন সময় নেই। আমি একটা জিনিসে শঙ্কিত, আমরা সব সংস্কার এবং ডেমোক্রেসি এগুলো নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু একটা জিনিস আপনারা ভুলে যাচ্ছেন, এই মুহূর্তে দেশের মধ্যে কিন্তু একটা সিরিয়াস একটা সিকিউরিটি কনসার্নের জায়গা আছে। আমাদের দেশে ইন্টারিম গভর্নমেন্ট একটা বড় মোটা খুঁটি, সেই সাথে রাজনৈতিক দল আরেকটা স্তম্ভ, সিভিল সোসাইটি আরেকটা স্তম্ভ, সশস্ত্র বাহিনী আরেকটা স্তম্ভ। কিন্তু এই মুহূর্তে দেখছি একে আরেকজনকে বিশ্বাস করতে পারছে না। there is a breach of trust, lack of trust. এটা কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তার বিরাট হুমকি। আমি সবাইকে সচেতন বলবো, এই ডেমোক্রেসির সংস্কারের মাধ্যমে এই চিন্তা করতে হবে, ধাক্কাধাক্কির মাধ্যমে যাতে জাতি যাতে সংকটে না পড়ে, এবং আমরা সবাই সচেতন হলে নিশ্চয়ই আমরা এই দেশকে একসাথে গড়ে তুলতে পারবো। এই 18 কোটি লোক অসম্ভব মানুষ চেনে করতে, আমাদের কাউ ভর করতে হবে না। ইন্ডিয়া আমেরিকা নাথিং ইফ ইউ আর ইউনাইটেড।